কয়েক সপ্তাহ ধরে গাজায় সহায়তা কেন্দ্রগুলো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ত্রাণ বিতরণের সময় শত শত ফিলিস্তিনিদের উপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় অনেক আহত, আবার অনেকে নিহত হয়েছেন। এরকম হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েল এই হামলার সাথে প্রত্যক্ষভাবে জড়িত কিনা তা তদন্ত করার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। সকালের আলো ফোটার আগেই হাজারো ক্ষুধার্ত মানুষের ভিড় জমে গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে। শিশুদের কান্না থামাতে বাবা মারা ছুটে যান রুটির খোঁজে, কিন্তু দুর্ভাগ্য, রুটির বদলে তারা ফিরছেন মাথায় গুলি নিয়ে, কেউ বা স্ট্রেচারে করে, কেউ বা আবার লাশ হয়ে। খাদ্য সংকটে বিধ্বস্ত গাজার দক্ষিণাঞ্চলে যখন মানুষ ট্রাকের পাশে ত্রাণের আশায় জড়ো হয়, ঠিক তখনই নামে ইসরায়েলের গুলিবর্ষণ। সম্প্রতি রাফা ও খান ইউনুসে মার্কিন সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রের এই ভয়াবহ হামলায় গুলিবিদ্ধ হয়েছেন শত শত ফিলিস্তিনি, নিহত হয়েছেন অনেকে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। রাফায় এই হত্যার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বিভিন্ন সংবাদ মাধ্যম ওই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে দায়ী করেছে, তবে ইসরায়েল তা পুরোপুরি অস্বীকার করেছে। ওই হামলার মত বিরোধের জেরে 2 জুন এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব সঠিক তদন্তের আহ্বান জানান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করে। প্রতিবেদন থেকে জানা যায়, জাতিসংঘের মহাসচিব বলেন, গাজায় সাহায্য নেওয়ার চেষ্টাকারী ফিলিস্তিনিদের নিহত ও আহত হওয়ার খবরে স্তম্ভিত তিনি। অবিলম্বে তিনি একটি স্বাধীন তদন্তের আহ্বান এবং দোষীদের জবাবদিহি আওতায় আনার দাবি জানায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাফার যে কেন্দ্রে হামলা চালানো হয় তা পরিচালনা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন GHF। রেডক্রস জানিয়েছে তাদের হাসপাতালে 179 জন আহত অবস্থায় আছে, যাদের মধ্যে 21 জন মারা গেছেন। হামাস পরিচালিত সিভিল ডিফেন্স সংস্থা মৃতের সংখ্যা 31 বলে জানিয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা ঘটনাস্থলের কাছে বা ভিতরে কোনো বেসামরিক নাগরিকের দিকে গুলি চালায়নি এবং এসব প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা। তারা এখনো পর্যন্ত কোনো হামলার প্রমাণ দেখেনি। ইসরায়েল বিবিসি সহ আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোকে গাজায় প্রবেশ করতে দেয় না, যার ফলে সেখানে কি ঘটছে তা যাচাই করা কঠিন। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।